অন্তর্বর্তী সরকারের আমলে গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত 7 সদস্যের একটি কিচেন ক্যাবিনেট নিত বলে দাবি করেছেন সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, তারা প্রতি মঙ্গলবার বৈঠক করতেন। তার নিজের মন্ত্রণালয়ে একাধিক উপদেষ্টার প্রভাব ছিল এবং তিনি 3 বার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন, যদিও তা গৃহীত হয়নি। তৌহিদ হোসেন জানান, অভিজ্ঞতা না থাকলেও উচ্চ পর্যায়ে তাদের মতামতকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হতো। তিনি 3 বার সরে আসার চিন্তা করলেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অনুরোধ করে বলা হয়েছে যে এটি সরকারের জন্য খুবই অস্বস্তিকর হবে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে ডিপ স্টেট সক্রিয় ছিল কিনা সেই প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ডিপ স্টেট পৃথিবীতে সব ঘটনার সঙ্গেই জড়িত থাকে, তবে তারা স্রোতের বিপরীতে নয়, বরং ঘটনার পর সেটিকে ম্যানিপুলেট করে। নিজের প্রত্যাশার একটি বড় অংশই পূরণ হয়নি জানিয়ে সাবেক এই পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কিচেন ক্যাবিনেট প্রতি মঙ্গলবার নিয়মিত সিদ্ধান্তের জন্য বসত। তবে ভোটের মাত্র 3 দিন আগে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করেছে তার সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পৃক্ততা অস্বীকার করেছেন তিনি। তিনি জানান, এটাতে বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যুক্ত ছিল। সাক্ষাৎকারে নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নিয়েও কথা বলেন তৌহিদ হোসেন। তার মতে, আওয়ামী লীগ রাজনীতি থেকে একেবারে আউট হয়ে গেছে বিষয়টি তেমন নয়। বাংলাদেশের মানুষের স্মৃতিশক্তি খুব দীর্ঘ না উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে এবং সম্ভবত আগামী নির্বাচনেই তারা অংশ নেবে।